বাতাস লেগে পর্দা তোলে, তুমি নেই বলে ঘর ঘর নেই। চির আধার এলো ঘোমটা তুলে, তুমি নেই বলে ঘর ঘর নেই। ব্যাকুল চোখে পথ চেয়েছিলে, তুমি নেই, ঘর ঘর নেই। আকাশ ভেঙে পড়ল যখন, নিরোগ দেহে রোগ ঘিরল তখন, আজ তুমি নেই, তাই এই ঘর ঘর নেই। ঠিক এইভাবেই লেখাটা শুরু করেছিলাম, তোমাকে স্মরণ করে, তোমার ছবির সামনে দাঁড়িয়ে। তুমি রজনীগন্ধা পছন্দ করো, টেবিল কভারটা সকালেই চেঞ্জ করেছি। কাচের গ্লাসে অর্ধেক জল দিয়ে রজনীগন্ধা স্টিকটাও রেখেছি, ঠিক যেমন করে তুমি রাখতে। আজ তোমাকে মনে করে একটা কবিতা লেখার চেষ্টা করছিলাম। মনের মানুষের জন্যে যে কেউ সাহিত্যিক হয়ে উঠতে পারে, এ কথা সত্যি। তবে জানো, আজ কিছু কথা না বললেই নয়। শাখা পলা নোয়া তিনজনে ঠোকাঠকি করত তোমার হাতে, তোমার কথা মতো। আর সেই ভাষা বুঝে আমিও তৈরি থাকতাম। একবার তুমি আমার টিফিন বক্সটা জোর করে এঁটে দিয়েছিলে। আমি তো বদমেজাজি, ঘুরিয়ে এনেছিলাম, কথাও শুনিয়েছিলাম তোমায়। তোমার চোখ জল জল করে উঠেছিল। আমি সঙ্গে তোমাকে জড়িয়ে ধরেছিলাম, আর তুমি কতই না কেঁদেছিলে। ওই দিনটার জন্য আজও রিগ্রেট ফিল করি, কারণ ওই দিন তুমি আমাকে সারপ্রাইজ দিয়ে বলতে চেয়েছিলে তুমি সন্তান সম্ভবা। হ্যাঁ, এ কথা আমি মানি, আমি অনেক সৌভাগ্যবান। সেজন্যই তোমার সাথে 20 বছর 143 দিন 9 ঘন্টা 11 মিনিট সময় কাটাতে পেরেছিলাম। ছুটির দিনে শীতকালে আমরা ছাদে একসাথে সময় কাটাতাম। তোমার রোদ প্রিয় ছিল, আর আমি তোমার ছায়াতে আড়াল হয়ে শুয়ে থাকতাম। তুমি কত গল্পই না করতে, আমি অন্যমনস্ক থাকতাম, আর তুমি হঠাৎই কিছু একটা প্রশ্ন ছুড়ে দিতে, আর আমি ধরা পড়ে যেতাম। এই রকম করেই তো কত ঋতু পরিবর্তন হতে দেখেছি আমরা, বলো। আজ সেই দিন প্রিয়তমা। আজকের দিনেই পান পাতা সরিয়ে ভয়ে ভয়ে প্রথম আমাকে তুমি দেখেছিলে। এখনো সময়টা বেশ গোটা গোটা মনে আছে। তোমার ঘর ছেড়ে আসার সময় তুমি যখন কান্নায় ভেঙে পড়েছিলে, তখনই প্রমিস করেছিলাম আমি আমাকে, যে আর যাই হয়ে যাক তোমাকে কখনোই চোখের জল ফেলতে দেব না। শালা, আমি কথা রাখিনি। তোমার কষ্টের গুমরে কাঁদার অনেকবার কারণ হয়েছি আমি। এগুলো কাঁধে করে বয়ে মৃত্যুর শয্যা অবধি নিয়ে যাওয়ার আর যে ক্ষমতা নেই প্রিয়। ডেকে নাও না নিজের কাছে।